আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আবার একটা জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে। তো আমি কয়েকদিন আগে একটি জায়গা জমি সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছিলাম। আমার নিজস্ব জায়গা জমি, আমার আত্মীয় স্বজনের সাথে সমস্যা। আজকেও সেরকম এক ধরনের সমস্যা নিয়ে আবার আপনাদের সামনে এসে চলে আসছি। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, যদি আমিও আজকেও আপনাদেরকে এ ধরনের অনেক ডকুমেন্টস দেখাবো। দলিল আছে আমার কাছে, খতিয়ান আছে এবং সুতরাং জায়গার ম্যাপ আছে। তো আপনাদেরকে এগুলো আজকে আমি দেখাবো। তো আপনারা বিচার বিশ্লেষণ করে আমার ডকুমেন্টগুলো দেখার পরে যদি আমার কোথাও কোনো সমস্যা থাকে বা ভুল থাকে, আপনারা আমাকে কমেন্টে বলবেন, আমি এটা শুধরে নেব। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, ওই আগে যে একটা সিএস খতিয়ান আপনাদেরকে আমি দেখাইছিলাম, সেই সিএস খতিয়ানের বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। এই যে দেখুন, সিএস খতিয়ান, যার খতিয়ান নাম্বার আপনাদেরকে দেখাচ্ছি 108 নং খতিয়ান। দেখতে পাচ্ছেন 108 নং খতিয়ান। 108 নং খতিয়ানে মালিক, জায়গার মালিক দেখতে পাচ্ছেন কলিমুদ্দি পিতা নেয়ামত, কলিমুদ্দি পিতা নেয়ামত। এবং এই খতিয়ানে 547 শতাংশ জায়গা আছে, 5 একর 47 শতাংশ জায়গা আছে। এখানে দাগ কয়টা মোট আপনাদেরকে দেখাই, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা দাগের মধ্যে 5 একর 47 শতাংশ জায়গা আছে। তো একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই যে উপরের যে দাগটা দেখতেছেন 691, এই দাগটা নিয়ে আজকে কথা বলবো। উপরে যে দাগটা দেখতেছেন 691, দেখেন, খেয়াল করে দেখেন, 691-তে 48 শতাংশ জায়গা আমরা দেখতে পাচ্ছি, 48 শতাংশ জায়গা। এই যে সিএস এর মালিক কলিমুদ্দিন, ওনার 3টা ছেলে ছিল। 2টা ছেলে উনি জীবন দশায় মৃত্যুবরণ করেছেন। আমি আপনাদেরকে এই সম্পর্কটা আগের ভিডিওতে বলেছি, আজকে আর এই বিষয় নিয়ে কথা বলবো না। তো যে 2 ছেলে ওনার জীবন দশায় মৃত্যুবরণ করেছেন, ওই 2 ছেলের ঘরের সন্তানদের অর্থাৎ কলিমুদ্দিন নাতিদেরকে দলিল দিয়ে গিয়েছেন যাতে সন্তানদের পিতা অর্থাৎ কলিমুদ্দির ছেলেরা মৃত্যুবরণ করা উনি জীবিত থাকাকালীন ওনার নাতিরা ওনার থেকে সম্পত্তি পায় না, বিধায় উনি জীবিত থাকাকালীন দলিল দিয়ে গিয়েছেন। আমি ওই ভিডিওতে বলেছি যে এই দলিলের বাইরে ওনারা কোনো সম্পত্তি পাবে না। আমি আজকেও সেম কথাই বলতেছি, এই দলিলের বাইরে ওনারা এর বেশি কোনো সম্পত্তি পাবে না। শুধু একমাত্র ছোট ছেলে জীবিত থাকা অবস্থায় কলিমুদ্দিন মৃত্যুবরণ করেছেন, ওনার বাকি সম্পত্তি ওনার সেই ছেলেই পাবে। তো আজকে ওই যাদেরকে নিয়ে আমি কথা বলছিলাম, এক ছেলের নাতিদেরকে নিয়ে আজকে সেই কেস। দেখেন দলিল নাম্বার দেখতে পাচ্ছেন 4514, 4514 স্পষ্ট দলিল নাম্বার। এই দলিল 1939 ইংরাজিতে কলিমুদ্দিন দিয়ে গেছেন। 39 ইংরাজিতে কাকে কাকে দিয়েছেন? রজ্জব আলী, শামসু, লোকমান। রজ্জব আলী, শামসু, লোকমান। কলিমুদ্দির 3 ছেলে, ছলিমুদ্দিন, সাদত আলী, নওয়াব আলী। যে প্রথম ছেলে ছলিমুদ্দির সন্তান রজ্জব আলী, শামসু, লোকমান, এদেরকে এই দলিলটা কলিমুদ্দিন দিয়ে গিয়েছেন 1939 ইংরেজিতে। তো আমি আপনাদেরকে আবারও বলি, 1939 ইংরেজিতে দলিল দিয়ে গিয়েছেন। সিএস এর যে প্রথম দাগটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম 691তে কলিমুদ্দিন সিএস এ 48 শতাংশ জায়গা আছে। এই 48 শতাংশ জায়গা থেকে এই দলিলে ওনাদেরকে কতটুকু দিয়েছেন, এই বিষয়টা আজকে আপনাদেরকে দেখ।
প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন তফসিলের জায়গায় চলে এসেছি। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করবেন, 1 নাম্বার পজিশনে দেখেন, 1 নাম্বার 1 691 দাগে, 691 দাগে দেখেন নাল মং 24 শতক। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, আমার দেখতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন। এই যে দেখেন আমার হাতের দিকে লক্ষ্য করেন, 1 নাম্বার থেকে এসেছেন 691 দাগে নাল মং 24 শতক। এই যে 24 শতক জায়গা, এই যে রজ্জবালি শামসু মিয়া লোকমান আলীকে দিয়েছেন কলিমুদ্দিন। ওনার দাদা মানে এই 3 জনের দাদা কলিমুদ্দিন ওনাকে দিয়েছেন। এখন এর বেশি সম্পত্তি এই দাগে ওনারা পাওয়ার কোনো রাইট নেই। তো আমি বলতে চাচ্ছি, এই 24 শতকের বেশি সম্পত্তি এই 691 দাগে ওনারা আর এর চেয়ে বেশি সম্পত্তি পায় না। তো এখন আমার তো এখানে 48 শতাংশ জায়গা সিএসএ আমরা পাইলাম। এই 48 শতাংশ জায়গার মধ্যে বাকি 24 শতাংশ জায়গা যদি উনি কাউকে দলিল দিয়ে না থাকেন, তাহলে এই সম্পত্তির মালিক হবে নওয়াব আলী, ওনার ছোট ছেলে নওয়াব আলী। আর যদি উনি নওয়াব আলীকে দলিল দিয়ে যান তাহলে নওয়াব আলী মালিক। এখন কথা হলো, 1939 সালে ওনাদেরকে দলিল দেওয়ার পরে রজ্জব আলী শামসু লোকমান মেয়েকে দলিল দিয়েছেন 24 শতাংশ জায়গা। ওনারা দেখেন, আরেকটা আরএস রেকর্ড দেখাই আপনাদেরকে। এই যে আরএস রেকর্ড হয়েছে আমাদের দেশে 1960-62 ইংরেজির মধ্যে। সেম দেখেন, এই যে আপনারা আগে নামটি দেখেন, এই আরএসটা আপনাদেরকে আমি আরেকদিন দেখিয়েছিলাম, সেই আরএস নাম্বারটা আমি বলে দিচ্ছি এখন। এই যে দেখেন 475 নাম্বার আরএস। যারা আমার কথা বিশ্বাস না করবেন, আমার এই ভিডিও দেখার পরে যদি মনে করেন আমি ফল্ট, হয়তো আমি যাদের বিরুদ্ধে কথাটা বলতেছি ওনারাও যদি আমার এই কথা বিশ্বাস না করেন, প্রত্যেকটা ডকুমেন্ট আপনারা ভূমি অফিসে যাচাই করে নিতে পারেন, তাতে আমার কোনো সমস্যা নাই। অবশ্য আমার কথা ফল্ট হলে আমার সাথে চ্যালেঞ্জে যাবে। এই এই যে দেখুন প্রথম যে দাগটাই দেখুন, এই খতিয়ানে 691 প্রথম যে দাগটাই দেখুন, ওনারা রেকর্ড করেছেন 24 শতাংশ। দেখতে পাচ্ছেন 24 শতাংশ রেকর্ড করেছেন। আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি, 24 শতাংশ রেকর্ড করেছেন 691 দাগে প্রথম যে দাগ দেখেন। এটা করেছেন কে? রজ্জব আলী শামসু লোকমান। দলিল ও কলমুদ্দি এদের 3 ভাইকে যৌথভাবে দিয়েছেন, ওনারা যৌথভাবে আরএস রেকর্ড করেছেন। এখন ওনারা এই সম্পত্তিটা এক ভাইকে দিয়ে ফেলেছেন, শুধুমাত্র রজ্জব আলীর বন্টনে এই 691 দাগ দিয়ে দিয়েছেন, তাতে আমাদের কোনো সমস্যা নাই। ওনারা এক ভাইকে দিয়ে দেখ, নাইলে 3 ভাইয়ে নেক, এটাতে আমাদের কোনো প্রবলেম নাই। আমাদের প্রবলেমটা হচ্ছে কোন জায়গায়, আমার 48 শতাংশ জায়গায় এখন ওনাদের তোলে, এবং ওনারা রজ্জব আলী ওনারা 3 ভাইয়ের বন্টন করে রজ্জব আলীকে এই জায়গাটা দিয়েছেন। ওনারা কি বন্টন নামা দলিল করেছেন কিনা এটা আমি জানি না, কিন্তু আমি দেখতেছি যে রজ্জব আলীর ওয়ারিশরা অর্থাৎ রজ্জব আলীর পক্ষরা এই জায়গাটা এখন ভোগ দখলে আছেন। ওনারা কিছু বিক্রি করেছেন, ওনারা কিছু দখলে আছেন। এখন আমার প্রশ্ন হলো, 24 শতাংশ জায়গা আপনাদেরকে লিখে দিয়ে গিয়েছেন, এখন আপনারা এর চাইতে বেশি জায়গা যদি আপনারা দখলে থাকেন বা নিতে হয়, তাহলে নওয়াব আলী অর্থাৎ নওয়াব আলীর ওয়ারিশ বা নওয়াব আলীর পক্ষ থেকে কারো কাছ থেকে আপনারা অবশিষ্ট জায়গাটা ক্রয় করতে হবে। যদি ক্রয় করে থাকেন তাহলে আপনারা বৈধ মালিক। আর যদি ক্রয় ছাড়া শুধুমাত্র বর্তমান বিএস রেকর্ডে বেশি সম্পত্তি উঠাইয়া আপনারা এই জায়গাটা নিয়ে যান, ইম্পসিবল, এটা হইতেই পারে না। তো এখন ওনারা রজ্জব আলীর 3 সন্তান, ওনারা এক এক সন্তানে এই দাগে এখন এটা বিএস এ নতুন দাগ হয়েছে। আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখতেছেন জায়গার ম্যাপ, আমি এটা একটা ছবি থেকে করেছি, তো আপনাদেরকে আমি দেখাই, জায়গাটা স্পষ্ট দেখাই দিই, না দেখাইলে হয়তো আপনারা বুঝতে পারবেন না।
এই যে দেখেন, এই যে আমার হাতটা দেখেছেন, এটা হলো আমাদের নিয়ামতকান্দি মার্কেট। নিয়ামতকান্দি মার্কেট, মার্কেট থেকে এই সোজা উত্তর দিকে যাইতে যে এই যে দেখেন 1374, আমি আবার বলছি আপনাদেরকে 1374 যে দাগটা দেখতে পাচ্ছেন এইটা হইলো সাবেক দাগ 691। 1374-এর সাবেক দাগ 691। এখন রজ্জবালির 3 ছেলে, এরা প্রত্যেকে এই 1374 দাগে 13% করে বিএস রেকর্ড করে রেখেছেন। 13% করে বিএস রেকর্ড করে রেখেছেন। এখন 39% জায়গায় ওনারা রেকর্ড করেছেন। এখন ওনাদের প্রতি আমার যে প্রশ্নটা, যে আপনাদেরকে দলিল দিয়েছে 24%, আরএস রেকর্ড করেছেন 24%, এখন এই 39% জায়গা আপনারা রেকর্ড কিসের বলে করেছেন? আমি আমি এলাকায় কয়েকজনের মাধ্যমে ওনাদের কাছে বলেছি যে আপনারা 24%-এর বেশি যদি সম্পত্তিটা নিতে চান, তাহলে আমাকে আমার নওয়াবালির পক্ষ থেকে কোনো দলিল দেখান যে ওনার থেকে ক্রয় করেছেন বা কিভাবে নিয়েছেন, দলিল দেখান। ওনারা আমার কথার কোনো কর্ণপাত করে না এবং আমাকে বাজে ব্যবহার আমার প্রতি করেছেন। তো আমি আজকে ভিডিওর মাধ্যমে আমার গ্রামবাসী এবং যারা প্রবাসে আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আমি যে কথাটা বলেছি আমার এই কথাটা সঠিক কিনা। আমার বিশেষ করে মনে হয় যে ওনাদের কাছে কোনো ডকুমেন্ট নাই। ওনারা, আমি পূর্বে যে একটা আলোচনা করেছি যে আমাদের জায়গা বিএস করেছেন, সেম ভাবে আমার মনে হয় যে আমার এই জায়গা উনি এইভাবে বিএস করেছেন আমাদের। তো ওনারা যদি আমাকে দেখাই দিতে পারে যে আমাদের পক্ষ থেকে জায়গাটা ক্রয় করেছে, তাতে আমার আর কোনো এখানে কোনো দাবি নাই বা আমার কোনো আর কথাই চলবে না যে কিনেছেন না। ওদাউট ওনারা কিভাবে বিএস রেকর্ডটা করেছেন এই জিনিসটা আমি জানতে চাই। তো আর আমি যে কথাটা বলেছি আমার এই কথাতে কোনো রং আছে কিনা বা ভুল আছে কিনা, থাকলে আপনারা আমাকে জানাবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, চলে যাচ্ছি। আরেকদিন আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব, সেম এই জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে। তো আমার এই কথাগুলো, আমার ভিডিওটা ভালো লাগলে একটা দয়া করে শেয়ার করে দিবেন। আমার মতো এরকম অনেক হাজার হাজার মানুষ তার জমি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যায় আছেন। হয়তো আমার এখান থেকে কিছু শিখতে পারবেন বা ভুল থাকলে এটাও বুঝবেন। তো একটা লাইক, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।